ওয়েলকাম টু ইংলিফাই। আমি আমার টেন্স সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের একটি চার্টের মাধ্যমে উপস্থাপন করেছিলাম কিভাবে 3টি টাইম এবং 4টি অ্যাসপেক্টস সহকারে টেন্সের মোট 12টি রুলস গঠিত হয়। আর সেই 12টি রুলস এর একটি রুল প্রেজেন্ট সিম্পল নিয়ে আমরা আলোচনা করব। আমি আমার এই টেন্সের সিরিজটি আপনাদের কাছে এমনভাবে উপস্থাপন করব যাতে আপনারা একটি ভাষা শেখার 4টি মূল ক্রাইটেরিয়া রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং এই 4টি ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রেজেন্ট সিম্পল বর্তমানে যে সমস্ত কাজ স্বাভাবিকভাবে সংগঠিত হয় সেই সমস্ত কাজ বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স এর ব্যবহার হয়। ফর্ম বা গঠন, কিভাবে একটি প্রেজেন্ট সিম্পল বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে কর্তা, বাক্যে যিনি কাজ করছেন তাকে বলা হয় সাবজেক্ট। এক্ষেত্রে একটি বস্তুও হতে পারে, ব্যক্তিও হতে পারে। ভার্ব মানে হলো কাজ। সাবজেক্ট বা কর্তা যে কাজটি করছে সেটিকে বলা হয় ভার্ব, অথবা বাক্যে যে কাজটি সংঘটিত হচ্ছে সেটিকে বলা হয় ভার্ব। V1 মানে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। আমরা সচরাচর ইংরেজিতে ভার্বের 3টি ফর্ম নিয়ে কাজ করি: প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটি প্রেজেন্ট সিম্পল টেন্সে সর্বদা ব্যবহার হয়। অবজেক্ট মানে হলো কর্ম। সাবজেক্ট বা কর্তা যে কাজ যেটির মাধ্যমে কাজ করছে, যেটিকে ধারা কাজ করছে সেটিকে বলা হয় অবজেক্ট অথবা কর্ম। এক্সটেনশন মানে হলো একটি বাক্যকে দীর্ঘায়িত করার জন্য, বড় করার জন্য আপনি যে অতিরিক্ত তথ্য যুক্ত করবেন সেগুলোকে বলা হয় এক্সটেনশন। চলুন দেখে নিন কয়টি ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার কিন্তু শুধুমাত্র দুটি ক্ষেত্রে হয়। একটি হচ্ছে হ্যাবিটস এন্ড রুটিনস বোঝাতে, মানে অভ্যাস অথবা নিয়মিত কাজ বোঝাতে, আর একটি হচ্ছে ফ্যাক্টস মানে বাস্তব বা চিরন্তন সত্য বোঝাতে। আসুন আমরা দেখি হ্যাবিটস এন্ড রুটিনস এর ক্ষেত্রে কিভাবে ব্যবহার হচ্ছে। যেমন আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং। আমি পান করি কফি মানে আমি কফি পান করি এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে কফি পান করি। তার মানে এটি আমার একটি নিয়মিত কাজ, প্রতিদিন সকালে। এটা একটি রুটিন বা অভ্যাসে পরিণত হয়েছে। তো এটি অবশ্যই প্রেজেন্ট সিম্পল। যেমন সাবজেক্ট আই ড্রিঙ্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম, কফি অবজেক্ট, এভরি মর্নিং এটাকে আপনি এক্সটেনশন বলতে পারেন, বা এটা একটি নিয়মিত কাজ বোঝাচ্ছে। তবে এদেরও পার্টস অফ স্পিচ রয়েছে, বাট আমি আজ ওই আলোচনায় যাব না। তারপরে দেখি জামিল গোস। এখানে জামিল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি। এরপরে গো এর সাথে ইএস যুক্ত হয়েছে, মানে ভার্বের সিঙ্গুলার ফর্মে পরিণত করা হয়েছে। কখন এস অথবা ইএস যুক্ত হয় চলুন একটু চার্টের মাধ্যমে সেটা আগে জেনে নিই। এইখানে একটি চার্টে আপনি দুটি অংশ দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে আই, ইউ, উই, দে, মানে এগুলো হচ্ছে প্রনাউন। এই সমস্ত প্রনাউনের পর ভার্বের যে ফর্ম রয়েছে প্লুরাল ফর্ম সেটি থেকে যাবে, যেমন ওয়ার্ক, গো, বক্স, বেবি, প্লেস। আর যদি আপনি প্রনাউন হি, শি, ইট অথবা কোনো ব্যক্তির নাম দেখেন সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এস কখন, ইএস কখন? একটি শব্দের শেষে যদি ও দিয়ে শেষ হয় তবে এই ক্ষেত্রে ও এর আগের অক্ষরটি কনসোনেন্ট হতে হবে, অথবা এক্স দিয়ে, জেড দিয়ে, এস সি এইচ দিয়ে যদি শেষ হয় তবে ওই শব্দের শেষে ইএস যুক্ত করতে হবে। যেমন গো, গো এ ও দিয়ে শেষ হয়েছে এবং ও এর আগে একটি কনসোনেন্ট রয়েছে, তাই গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। বক্স, বক্সে এক্স দিয়ে শেষ হয়েছে, তাই ইএস যুক্ত হয়েছে। বেবি, এই ক্ষেত্রে একটা এক্সেপশনাল, ওয়াই দিয়ে যখন একটি শব্দ শেষ হবে, ওয়াই এর আগের শব্দটি যদি কনসোনেন্ট হয় তবে ওয়াই কে আই এ পরিণত করতে হবে এবং ইএস যুক্ত হবে। যেমন বেবি থেকে বেবিস, ওয়াইটি কিন্তু আই হয়ে গিয়েছে। তারপরে প্লে থেকে প্লেস, প্লে এর ওয়াই এর আগে কিন্তু অক্ষরটি ভাওয়েল, কনসোনেন্ট নয়। যদি কনসোনেন্ট হতো ইএস যুক্ত করতাম, কিন্তু এখানে হলো ভাওয়েল এ, তাই অনলি শুধুমাত্র এস যুক্ত করে এটিকে সিঙ্গুলার করা হয়েছে। এবার আসুন আমরা বাকি সব এক্সাম্পলস গুলো দেখে নিই। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন চিলড্রেন অফেন প্লে ভিডিও গেমস আফটার স্কুল। শিশুরা, মাথায় রাখবেন সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কিন্তু প্লুরাল হবে, তার মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। চাইল্ড হলো সিঙ্গুলার, চিলড্রেন হলো প্লুরাল ফর্ম। তাহলে চিলড্রেন অফেন প্রায় প্লে ভিডিও গেমস, ভিডিও গেম খেলে আফটার স্কুল, মানে স্কুলের পর বা স্কুল ছুটির পর তারা প্রায় ভিডিও গেম খেলে। তাহলে এটা একটা বাচ্চাদের অভ্যাস বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটি প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার হয়েছে। এবার আসুন ফ্যাক্টস এর দিকে যাই, মানে যে সমস্ত ঘটনা চিরন্তন সত্য বা বাস্তব
কোন একটা ব্যক্তির বিষয়ে, একটি প্রকৃতির বিষয়ে, সে সমস্ত বিষয় অবশ্যই আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করবেন। যেমন তারেক ওয়ার্কস অ্যাজ আ টিচার, তারেক শিক্ষক হিসেবে কাজ করেন। তাহলে আমি তারেকের ব্যাপারে জানি যে আমি একজন পরিচিত মানুষ, সে শিক্ষক হিসেবে কাজ করেন, তার পেশা শিক্ষক, তবে অবশ্যই ওই বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। ভার্ব তারেক, আর যেহেতু একটি ব্যক্তির নাম, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে বললাম, তো এস যুক্ত হয়ে ওয়ার্কস হয়েছে। এবার 2 নাম্বার, তানভীর সিংস ভেরি ওয়েল। এই জায়গায় দেখুন তানভীর, এটা আমি গান করছি, নিজের ঢোল নিজেই পিটাইলাম। আচ্ছা, তানভীর সিংস ভেরি ওয়েল, তানভীর খুব ভালো গান করে। বিষয়টি যদি আপনাদের কারো কাছে সত্য হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই অন্য কাউকে বলতে পারবেন যে ইয়েস, তানভীর সিংস ভেরি ওয়েল। আমি আশা করবো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এটি আসলে সত্য কিনা। যদি সত্য হয় তাহলে আপনি এই বাক্যটি কমেন্ট সেকশনে ব্যবহার করতে পারবেন। তারপর আসি, আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। মানে এটা একটা প্রকৃতির বিষয়ে সত্য ঘটনা। সেটা হলো পৃথিবী রিভলভস। পৃথিবী যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, একটি বস্তু জাতীয় বিষয় আমরা ধরি। আর রিভলভস মানে হচ্ছে ঘুরে, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারপাশে ঘুরে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এটা অতীতেও সত্য ছিল, এখনো সত্য, ভবিষ্যতেও সত্য থাকবে। তো চিরন্তন সত্যের ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার হবে। যেমন এই যে দেখুন, আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। তো সাইন্টিফিক ফ্যাক্টস অথবা ন্যাচারাল ফ্যাক্টস, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার করবেন, কারণ প্রফেশন বোঝাতে। যেমন আমার স্টুডেন্ট, তাহলে আমি একজন ছাত্র, তাহলে এই ক্ষেত্রে এটি প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়েছে। আশা করি আপনারা এই পার্টটি, প্রেজেন্ট সিম্পল টেন্সটি কিভাবে ব্যবহার হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, সেটি ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।